ওয়েলকাম টু গণিত একাডেমি, আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানো যে এর আগের দিন আমি গসা এবং লসাগুর উপরে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম। তো এবং বলেছিলাম যে গসাগু লসাগুর উপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরিপ্রেক্ষিতে এখান থেকে একটা বা দুটো কোশ্চেন এসে থাকে। তো আগের দিন আমরা গসাগু এবং লসাগুর উপরে এনেছিলাম। আজকে কথা ছিল যে এই ভিডিওর মাধ্যমে আমরা ছটা শর্ট ট্রিক শিখব, এবং এই ছটা ট্রিক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আমরা এই ছটা ট্রিক জেনে থাকি তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আমরা কম্পিটিটিভ এক্সামের সময় এই ধরনের যে অঙ্কগুলো থাকে সেটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি করতে পারবো। তো এই ট্রিকগুলো খুবই হেল্পফুল হবে আশা করি তোমাদের জন্য। তো একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নেব আজকের প্রথম ট্রিকটা। আজকে আমাদের প্রথম শর্ট ট্রিক হচ্ছে, দেখো বলছে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ এইচসিএফ অফ দ্য নাম্বার ইন্টু এলসিএম অফ দ্য নাম্বারস। মানে কি বললো, দুটো সংখ্যার গুণফল হচ্ছে সেই সংখ্যা দুটোর গসাগু এবং লসাগু যে আছে তাদের গুণফলের সঙ্গে সমান হয়। কীভাবে, একটা উদাহরণ নিচ্ছে দেখো। বলছে দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 2079 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 27। বলছে দুটো সংখ্যার হচ্ছে লসাগু হচ্ছে 2097 এবং আর একটা সংখ্যার হচ্ছে গসাগু হচ্ছে কত, 27। তাহলে একটা সংখ্যা আমাদের বলেছে 189, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত, কীভাবে বের করব? আমরা দ্বিতীয় সংখ্যাটা আমরা কি জানি, সংখ্যা দুটোর গুণফল হচ্ছে লসাগু আর গসাগুর গুণফলের সঙ্গে সমান। তাহলে একটা সংখ্যা আমাদের কত বলা আছে, 89। আমরা দ্বিতীয় সংখ্যাটা জানি না, তাহলে ধরে নিলাম দ্বিতীয় সংখ্যাটা এক্স। তাহলে এই 189 ইন্টু এক্স, এটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল হলো। সেই দুটো সংখ্যার গুণফল হচ্ছে গসাগু গুণ লসাগু হবে, বা লসাগু গুণ গসাগু যাই বলো। তাহলে সেটা হচ্ছে 2079 ইন্টু 27। তাহলে এক্স এখান থেকে কত পাবে, এক্স সমান সমান কত পাবো, 2079 ইন্টু 27 বাই 189। তাহলে এটাকে 27 দিয়ে কাটো, দেখো 9 দিয়ে যদি কাটি, 3 9 27, 9 দিয়ে এটাকে কাটলে 21, 3 দিয়ে 21কে কাটলে 7, 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 দুগুণে 14, এখানে 67, 7 9 63, 49, 749, অর্থাৎ এক্সের মান বেরোলো কত, 297। তাহলে এখান থেকে খুব সহজেই এই সূত্রের সাহায্যে আমরা অন্য যে একটা সংখ্যা যদি দেওয়া থাকে এবং অন্য সংখ্যাটা আমরা বের করে নিলাম 297। তাহলে এই সূত্রটার সাহায্যে এই অঙ্কটাকে খুব সহজেই আমরা করতে পারবো। পরীক্ষার সময় আমি এখানে ডিটেলসে করাচ্ছি এরকমভাবে, পরীক্ষার সময় কিন্তু এভাবে করবে না। পরীক্ষার সময় একদম সরাসরি এইচসিএফ দেখলে এটা, এলসিএম দেখলে এটা, তাহলে এটা গুণ করো, এবং একটা সংখ্যা দেখলে 189, তাহলে 189 দিয়ে ভাগ করে দাও, সরাসরি একদম খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে আসবে। তাহলে আমরা প্রথম শর্ট ট্রিকটা জানলাম কি, যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে সংখ্যা দুটোর গসাগু আর লসাগুর গুণফলের সঙ্গে সমান হয়, এটা জেনে রাখবে। খুবই হেল্পফুল এবং ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত ধরনের পরীক্ষাতে এই ট্রিকের সাহায্যে দিয়ে থাকে গসাগু লসাগু থেকে। তো দ্বিতীয় ট্রিকটায় আমরা চলে আসছি, দেখো কি বলেছে দ্বিতীয় শর্ট ট্রিকটা বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস দ্য নাম্বার এক্স ওয়াই জেড লিভিং রিমাইন্ডার এ বি সি রেসপেক্টিভলি ইকুয়ালস টু এইচসিএফ অফ এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি জেড মাইনাস সি। দিস ফর্মুলা ইজ ট্রু ফর অ্যানি নাম্বার অফ নাম্বারস। মানে যত সংখ্যা হবে সমস্ত সংখ্যার জন্য এই সূত্রটা ঠিক। বলছে সব থেকে বড় বা বৃহত্তম সংখ্যাটা, যেটা বলছে কিনা এক্স ওয়াই এবং জেড এই তিনটে সংখ্যাকে ভাগ করবে, এবং ভাগ করার পরে এ বি সি তিনটি ভাগশেষ প্রতি ক্ষেত্রে রেখে যাবে, এবং সেটা হচ্ছে আমাদের কি, সেটা কিভাবে বের করব, এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি জেড মাইনাস সি এদের গসাগুর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এই সূত্র যে কোনো সংখ্যার জন্য সত্য। ঠিক আছে, কি বললো তাহলে দেখো আমরা কি করছি, আমরা একটা উদাহরণ নিলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখতে পারবো। দেখো বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 229 60 অ্যান্ড 103, এটা 113 হবে এটা। ঠিক আছে, লিভিং রিমাইন্ডার 5 12, এটা 113 হবে। রিমাইন্ডার 5 12 অ্যান্ড 17 রেসপেক্টিভলি। তাহলে দেখো 29 60 এবং 113 দিয়ে ভাগ করলে যথাক্রমে কী কী থাকে, 5 12 এবং 17 অবশিষ্ট থাকে। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা সেরকম বের করতে হবে। ঠিক আছে, এবং সেটা কি হবে, যে 29 মাইনাস 5 করলে যেটা হবে, 60 মাইনাস 12 করলে যেটা হবে, এবং 113 মাইনাস 17 করলে যেটা হবে, এই সংখ্যাগুলোর গসাগু যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো 29, এটার থেকে 5 অবশিষ্ট থাকছে, তাহলে এটা বাদ দাও, কত হলো 24,
60 এই সংখ্যাটা থেকে কত 12 বাদ দাও, তাহলে এটা করলে কত হচ্ছে 48। 113 এটার থেকে 17 বাদ দাও, এটা বাদ দিলে কত থাকছে 96। তাহলে এই 24, 48 এবং 96 এদের আমাদের কী করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে গসাগু আমরা দুটো পদ্ধতির সাহায্যে শিখেছি। একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বা উৎপাদকে বিশ্লেষণ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি। আমি এখানে ভাগ পদ্ধতি করছি। দেখো 24 দিয়ে যদি 48কে ভাগ করি, 24 ইন্টু 2 এটা করলে 48 হয়। ঠিক আছে, অর্থাৎ 24 এবং 48 এদের গসাগু কত 24। আর 24 দিয়ে 96কে যদি ভাগ করো, ঠিক আছে, 3 24 4 24 96। ঠিক আছে, অর্থাৎ 24 আর 96 এদের গসাগু 24। অর্থাৎ আমি বলতে পারি 24, 48 এবং 96 এদের গসাগু কত হচ্ছে 24। ঠিক আছে, তাহলে 24 হলো আমাদের সেই সংখ্যা যে সংখ্যাটা দিয়ে 29, 60 এবং 113 এদেরকে যদি ভাগ করি, তাহলে আমাদের যথাক্রমে 5, 12 এবং 17 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে 29কে 24 দিয়ে ভাগ করে দেখো 5 থাকছে। 24 এখানে 60কে ভাগ করো, 24 দুগুণে 48, দেখো 12 অবশিষ্ট থাকছে। 24 দিয়ে 103কে ভাগ করো, দেখো 4 24 96, দেখো 17 অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটা, শর্ট ট্রিক। ঠিক আছে, পরে যখন আরও প্রচুর পরিমাণে উদাহরণ নিয়ে যখন অঙ্কগুলো করাবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলাটা ইউজ করব। তো আশা করি ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, একটু মুখস্থ রাখবে। ঠিক আছে, চলে আসছি আমরা তৃতীয় নম্বর ট্রিক। দেখো আমাদের 3 নম্বর শর্ট ট্রিক বলছে বলছে দি লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই এক্স ওয়াই অ্যান্ড জেড লিভস দ্য রিমাইন্ডার এ বি সি রেসপেক্টিভলি is given by LCM of x, y, z minus k, where k equals to a minus x minus a, y minus b and equals z minus c, এবং এগুলো সমান। এই সংখ্যাটাও যে কোনো এই সূত্রটাও যে কোনো সংখ্যার জন্যই সত্যি। এখান থেকে একটু লসাগুটা বের করতে বলেছে আমাদের। বলছে কি যে সর্বনিম্ন সংখ্যা যেটা বলছে যে এক্স ওয়াই জেড তিনটে দিয়ে ভাগ করলে পরে যথাক্রমে এ বি সি অবশিষ্ট থাকছে। তাহলে উদাহরণ নিই, উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি এই বিষয়টা। দেখো কী বলছে, বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 24, 32 অ্যান্ড 36 লিভস, এটা লিভস হবে, লিভস দ্য রিমাইন্ডার 19, 27 অ্যান্ড 31 রেসপেক্টিভলি। সর্বনিম্ন সেই সংখ্যাটা মানে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে, যে সংখ্যাটাকে 24, 32 এবং 36 দিয়ে আলাদা আলাদাভাবে যদি ভাগ করি, তাহলে 24 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের কত থাকবে 19 অবশিষ্ট থাকবে। 32 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের 27 অবশিষ্ট থাকবে, এবং 36 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের 31 অবশিষ্ট থাকবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের কি সেটা বের করতে হবে, লিস্ট নাম্বার। তাহলে দেখো এক্ষেত্রে দেখো 24 থেকে 19 এটা বাদ দাও, বাদ দিলে কত থাকছে এখানে 5 পাবে। আবার দেখো 32 থেকে কি হচ্ছে 27 বাদ দাও, বাদ দিলে কত পাবে 5 পাবে। আর 36 থেকে 31 বাদ দাও, এটা বাদ দিলেও 5 হবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা সমান হচ্ছে। যখন এরকম বিয়োগফলটা সমান হবে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করতে বলে তাহলে জানতে হবে এটা আমাদের লসাগু বের করতে বলেছে। তাহলে এই যে 5টা আমি আলাদা করে রেখে দিলাম। এখন আমাদের কি আছে, আমাদের এই যে 24, 32 এবং 36 এই সংখ্যাগুলোর আমাদের কি করতে হবে, লসাগু বের করতে হবে। তারপরে লসাগু বের করার পরে আমরা এই 5টা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 24, 32 আর 36 এদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু নির্ণয় করার জন্য আমরা কটা পদ্ধতি শিখেছি, দুটো পদ্ধতি। একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, আর একটা হচ্ছে কি ভাগ পদ্ধতি। তো আমি এখানে ভাগ পদ্ধতির সাহায্য করছি। এটা দেখো 2 দিয়ে করলে এটা করলে 12, 2 দিয়ে 16, 2 দিয়ে 18। 2 দিয়ে যদি এটাকে করি 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। 2 দিয়ে যদি এটা করি 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9। যদি এটা 3 দিয়ে করি এখানে 1, এখানে 4, এখানে 3। তাহলে কত আসলে আমাদের লসাগুটা কত, দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 3। তাহলে লসাগুটা কত আসছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 24, 4 24 96, 96 ইন্টু 3, সেটা যদি করো 3 4 18 8 28, 28, 288। তাহলে আমাদের কত আসছে 288। এই 288 থেকে আমরা কি করব, 5 বাদ দিয়ে দেবো। তাহলে 5 বাদ দিয়ে দিলে আমাদের কত দাঁড়াচ্ছে 283। ঠিক আছে, তাহলে আমাদের সর্বনিম্ন যে সংখ্যাটা আমরা বের করছি সেই সংখ্যাটা হচ্ছে 283। যে 283কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে 19 অবশিষ্ট থাকবে। 283কে যদি 32 দিয়ে ভাগ করি তাহলে 27 অবশিষ্ট থাকবে। 283কে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে 31 অবশিষ্ট থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর শর্ট ট্রিক। আশা করি বুঝতে পেরেছো। পরে যখন উদাহরণ আরও যখন আমরা প্র্যাকটিস করাবো উদাহরণ নিয়ে, তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো এখন এই 3 নম্বর সূত্রটা তোমরা
মুখস্থ রাখার চেষ্টা করবে। এগুলো 4 নম্বর শর্ট ট্রিকে চলে আসছে। কি বলছে? বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by xyz list leaves the remainder k in this case is given by LCM of xyz plus k। এক্ষেত্রে কি বলছে? যখন লিস্ট নাম্বার বের করতে হবে, যখন একটা কি বলছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে xyz দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে প্রত্যেক ক্ষেত্রে দেখছি আমরা কে অবশিষ্ট থেকে যাচ্ছে, ঠিক আছে? সেম কেসে, আগেরবার কিন্তু সেম কেসে ছিল না, আগেরবার আলাদা আলাদা হচ্ছিল, ঠিক আছে? অবশিষ্ট কিন্তু আলাদা আলাদা হচ্ছিলো এবং অবশিষ্টটা বিয়োগ করে যেটা পাচ্ছিলাম সেটা। কিন্তু এক্ষেত্রে বলছে যে প্রত্যেক ক্ষেত্রেই কে অবশিষ্ট থেকে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কে থাকছে। তাহলে এক্ষেত্রে কী হবে? এলসিএম অফ এইটা প্লাস এইটা না, প্লাস এলসিএম বের করার পরে এর সঙ্গে কে যোগ করে দিতে হবে, ঠিক আছে? এটা এলসিএম অফ এক্স ওয়াই জেড প্লাস কে হবে, ঠিক আছে? এখানে দেখো এলসিএম অফ এক্স ওয়াই জেড প্লাস কে, ঠিক আছে? একটা উদাহরণ নিয়ে ক্লিয়ার করি জিনিসটা। দেখো কি বলছে, একটা উদাহরণ বলছে সর্বনিম্ন সেই সংখ্যাটা নির্ণয় করো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই, যে সংখ্যাটিকে আমরা কী করছি 24, 30 এবং 54 এটা দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে সব সময় আমাদের কী হচ্ছে 5 রিমাইন্ডার থেকে যাচ্ছে বা 5 অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে সেই সংখ্যাটা কী হবে? সেই সংখ্যাটা কী হবে? কিছুই না, এদের হচ্ছে এলসিএম বের করতে হবে, মানে লসাগু বের করতে হবে, তারপরে আমরা 5 যোগ করে দেবো। আগেরবার যেরকম বিয়োগ করে করে দেখছিলাম যে সমান হচ্ছে কি না, সেই সংখ্যাটা লাস্টে বিয়োগ করছিলাম, এক্ষেত্রে কিন্তু লসাগু আমাদের বের করতে হচ্ছে। তাহলে 24, 30 আর এটা হচ্ছে 54 হবে, 54 এদের লসাগু বের করো। লসাগু করলে 2 দিয়ে এটাকে করো 12, 2 দিয়ে 15, 2 দিয়ে হচ্ছে 27। এবার হচ্ছে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, 3 9 27। তাহলে দেখো কত এসছে 4 5 9। তাহলে আমাদের লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 9। কীভাবে করবো? 3 দুগুণে 6, 6 9 54, 54 ইন্টু 4 5 20, 54 ইন্টু 4 5 20 মানে 54 ইন্টু 2 মানে হচ্ছে 108, তাহলে 1080। এই হলো আমাদের লসাগু, 24, 30 এবং 54 এর লসাগু। এবার কি করব আমরা? এই লসাগু যেহেতু 5 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে এবার এটার সঙ্গে 5 জুড়ে দেবে। তাহলে আমাদের যে রিকোয়ার্ড নাম্বার বা প্রয়োজনীয় সংখ্যা যেটা, সেটা হচ্ছে কত? 1085 হচ্ছে, ঠিক আছে? তাহলে 1085 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটাকে 24 দিয়ে ভাগ করলে, 30 দিয়ে ভাগ করলে এবং 54 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে আমরা 5 অবশিষ্ট পাবো, ঠিক আছে? বুঝতে পারবে। চলে আসছি আমরা 5। দেখো 5 নম্বর শর্টটি কী বলছে? বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড এক্স ওয়াই জেড, এরকম করে প্রচুর সংখ্যা চলছে, অনেকগুলো সংখ্যা দিয়ে যদি আমরা একটা সংখ্যাকে ভাগ করি, গ্রেটেস্ট নাম্বার সব থেকে বড়ো সেই সংখ্যাটা আমরা খুঁজে পাবো, যে সংখ্যাটা বলছে প্রত্যেক ক্ষেত্রে সেম রিমাইন্ডার দিচ্ছে, ইজ গিভেন বাই, সেই সংখ্যাটা হচ্ছে এইচসিএফ অফ এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। প্রত্যেকটার কী হচ্ছে মড ভ্যালুর গসাগু করতে হবে, ঠিক আছে? কীভাবে করতে পারি? দেখো একটা উদাহরণ নিচ্ছি, উদাহরণ নিয়ে ক্লিয়ার করি। দেখো কি বলেছে? বলেছে সর্বোচ্চ সংখ্যাটি নির্ণয় করো, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 99, 123 অ্যান্ড 183। 99, 123 এবং 183 সংখ্যা সব থেকে বড়ো যে সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের একই অবশিষ্ট থাকবে, মানে একই অবশিষ্ট থাকবে, তাহলে কোনো একটা সংখ্যা অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? কী করে বের করবো? দেখো কী করে হচ্ছে, এখানে 3টে সংখ্যা আছে আমাদের, একটা আছে 99, 123 আর 183, তার 3টে সংখ্যা। তাহলে এই 3টে সংখ্যার আমাদের কী হচ্ছে ডিফারেন্স বের করো। দেখো এই সংখ্যা মাইনাস এই সংখ্যা করো, এদের ডিফারেন্স মড ভ্যালু পার্থক্য কত? 100, এদের পার্থক্য হচ্ছে 24। এই সংখ্যার পার্থক্য কত? 123 আর 183, এদের পার্থক্য করলে কত পাবে? এদের পার্থক্য করলে পাবে দেখো 60 পাবে। আবার 99 আর 183, এটা হলো 99 123 হলো, 123 183 হলো, 99 আর 183 হয়নি, এদের ডিফারেন্সটা কত? 184 হবে এদের ডিফারেন্স, ঠিক আছে? তাহলে এই যে 3টে সংখ্যা পেলাম 84, 24, 60 এবং 84, এদের আমাদের কী করতে হবে? গসাগু বের করতে হবে। গসাগুটা কীভাবে করব? তাহলে এটাকে প্রথমে 2 দিয়ে ভাঙো, এটা আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনের সাহায্যে করছি। তাহলে 24 দিয়ে করলে এটা 12, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3, এটাকে 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে 30, 2 দিয়ে কত 15, 2 3 দিয়ে 5, এটাকে করো, এটাকে 2 দিয়ে করো 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তাহলে দেখো 24 এর ফ্যাক্টর কত হচ্ছে 2 2 2, 3টে 2, তাহলে 2 এর মাথায় 3 এবং 3 এর মাথায় 1, 60। 60 মানে কত আসছে? দেখো 2 2বার এসছে, 2 2 4, 3 এসছে একবার আর 5 এসছে একবার, ঠিক আছে?
আর 84 এটা এসছে কত, 2 কবার এসছে 1 2 3 4 5, 2 মাথায় এসছে 5 ইন্টু 3, ঠিক আছে, 2 মাথায় 5, সরি সরি এখানে ভুল করেছি, তো এটা হচ্ছে 42 হবে, তো এখানে এটা 42 হবে, এটা 42 21, 3 দিয়ে হচ্ছে 7, এবার আসছে, তাহলে 2 মাথায় কত আসছে, 2 মাথায় 2, আর এখানে আসছে 3 গুণ 7 মাথায় 1। তাহলে এবার দেখো গসাগুটা কীভাবে পাবো, গসাগুটা কত পাবো, গসাগুটা বের করার ক্ষেত্রে আমি বলেছিলাম কমন ফ্যাক্টরগুলো খুঁজতে হবে। কমন ফ্যাক্টর কী আছে, 2 আছে, আর কি আছে, 3 আছে, তাহলে এবং সব থেকে লিস্ট পাওয়ার যেটা আছে সেটা নিতে হবে। তাহলে 2 মাথায় কম পাওয়ার কত আছে, 2 আছে, সেটা নেব। আর 3 মাথায় কম পাওয়ার কত আছে, 1ই আছে, তাহলে 2 দুগুণে 4 ইন্টু 3, 3 4 12, তাহলে এই 12টা হলো আমাদের কি আছে, গসাগু, ঠিক আছে। তাহলে 12 হচ্ছে সেই সর্বোচ্চ সংখ্যা যা দিয়ে আমরা কি করি, 99, 123 এবং 183 প্রত্যেককে যদি ভাগ করি, ঠিক আছে, এটা দিয়ে না, এখানে কি আছে, যদি ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একই অবশিষ্ট থাকবে, এবং সেই অবশিষ্ট নাম্বারটা কত হবে, 3 হবে, দেখবে। 12 দিয়ে যদি এই 99কে ভাগ করো কত হচ্ছে, 8 12 96, তাহলে এখানে 3 থেকে যাচ্ছে, এখানে 12 দিয়ে এটা ভাগ করলে পরে কত হচ্ছে, 12 10 120, 3 থেকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে রিমাইন্ড আউটটাও বের করতে বলে, ঠিক আছে, এবং সেটা এক্ষেত্রেও কি যাচ্ছে, 12 15 180 হবে, 3 থেকে যাবে, অর্থাৎ রিমাইন্ডারটা হচ্ছে 3। তাহলে এই গেল আমাদের কি হচ্ছে 5 নম্বর সূত্র, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে। চলে আসছে আমাদের 6 নম্বর ট্রিক। কী বলছে দেখো 6 নম্বর ট্রিক, বলছে যে হোয়েন HCF অফ ইচ পেয়ার অফ n গিভেন নাম্বার ইজ এ অ্যান্ড দেয়ার LCM ইজ বি। খুব বেশি অঙ্ক দেয় না এই সূত্রটার সাহায্যে, 5টাই হচ্ছে মেন সূত্র আর এটা একটা, ঠিক আছে। দেখো তবু দেখে নিই, জেনে রাখা ভালো। দেন দ্য প্রোডাক্ট অফ দিস নাম্বার ইজ গিভেন বাই a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু বি, মানে হচ্ছে HCF টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু LCM। মানে কি বলছে যে অনেকগুলো সংখ্যা, অনেকগুলো পেয়ার অফ নাম্বার আছে, ঠিক আছে, জোড়া জোড়া নাম্বার আছে, এবং সেই সংখ্যাগুলোর কি হচ্ছে গসাগুটা আমাদের দেওয়া আছে, গসাগুটা দেওয়া আছে এ, আর কি আছে, লসাগুটা দেওয়া আছে বি। তাহলে প্রোডাক্ট ওই দুটো যে সংখ্যা থাকবে, ওই সরি ওই প্রোডাক্ট হচ্ছে ওই সংখ্যাগুলোর কি হচ্ছে প্রোডাক্ট কত হবে, গুণফল কত হবে, গুণফল হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু বি, মানে n হচ্ছে n খানা পেয়ার থাকবে, জোড়া জোড়া নাম্বার। তাহলে দেখো আমরা পরে একটা উদাহরণ নিচ্ছি, উদাহরণ নিয়ে ক্লিয়ার করি। দেখো উদাহরণ বলছে দেয়ার আর 5 নাম্বারস, ঠিক আছে, 5খানা নাম্বার আছে, HCF অফ ইচ পসিবল পেয়ার, প্রত্যেকটা জোড়ার হচ্ছে HCF, গসাগু হচ্ছে 4, LCM অফ অল 5 নাম্বারস, LCM হচ্ছে লসাগুটা হচ্ছে সমস্ত সংখ্যাগুলোর হচ্ছে লসাগুটা হচ্ছে 27720। দেন হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট অফ অল দ্য 5 নাম্বারস, সমস্ত সংখ্যা, এরকম করে 5টা সংখ্যা আছে, ঠিক আছে। এই 5টা সংখ্যা ধরো এই দুটো জোড়া নিলাম, এই দুটো জোড়া নিলাম, ঠিক আছে, এই দুটো জোড়া নিলাম, এই দুটো জোড়া নিলাম, এবং জোড়া জোড়া প্রত্যেকটা যখন নিচ্ছি, জোড়া জোড়া নিচ্ছি, তখন তাদের গসাগুটা কত আসছে, 4 আসছে, পসিবল পেয়ার। আর যখন এই প্রত্যেকটা সংখ্যা কনসিডার করে তাদের লসাগু বের করছি, সেই লসাগুটা আসছে আমাদের এত। তাহলে এই সংখ্যাগুলোর প্রোডাক্ট কত হবে, ঠিক আছে, সেই প্রোডাক্টটা কী করে বের করবো, প্রোডাক্টটা কিছুই না, এই সেফের কতগুলো সংখ্যা আছে বলেছে না, 5টা সংখ্যা, তাহলে n এর মান এখানে সূত্র অনুসারে 5 হবে। তাহলে আমাদের কি হচ্ছে HCF কত আছে 4, 4 টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান ইন্টু LCM কত 27720, তাহলে কত হচ্ছে এখানে 4 টু দি পাওয়ার 4 মানে 4-এর মাথায় 4 মানে হচ্ছে 256 ইন্টু 27720, তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। পরীক্ষায় অপশান দেওয়া থাকবে, অপশান থেকে আমরা মিলিয়ে নিয়ে করতে পারবো। তো এই ছিল আমাদের 6টা সূত্র, 6টা শর্ট ট্রিক। আশা করি এই সূত্রগুলো তোমরা অ্যাপ্লাই করে পরীক্ষার সময় অঙ্কগুলো করতে পারবে। তো নেক্সট ভিডিওতে আমি তখন আমাদের যেই জেনারেল হিসাবে কিছু উদাহরণ নেব, এবং প্র্যাকটিস সেশন এইভাবে চলতে থাকবে আমাদের LCM এবং HCF গসাগু লসাগুর উপরে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা থেকে তোমরা যদি নতুন কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।